হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে তোমাদের জন্য এনএম জিএনএম লাইফ সায়েন্সের যে সিরিজ চলছে তার আজকে ডে 18। এই ডে 18এও তোমাদের জন্য নতুন কুড়িখানা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই সমস্ত প্রশ্ন আনসার সহ কিছু এক্সট্রা ইনফরমেশন সহ তোমাদের সাথে আলোচনা করব। সেজন্য তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো, কারণ এর মাঝে যে এক্সট্রা ইনফরমেশানগুলো সেগুলো তোমাদেরকে অন্য কোশ্চেন সলভ করতে হেল্প করবে। এছাড়াও তোমরা যদি এই সিরিজের বাকি 17খানা ভিডিও দেখতে চাও, এনএম জেএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফগুলো যদি চাও, আমার বংবাইল্যান্ড টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। ওখানে তোমাদেরকে আমি পিডিএফগুলো উত্তর সহ প্রোভাইড করি। এছাড়াও কিছু ছোট ছোট নোটস প্রোভাইড করি, যেগুলো তোমাদের কুইক প্রিপারেশনের জন্য খুব হেল্পফুল হবে। আশা করি এই 30 ডেজ সিরিজ থেকে তোমাদের লাইফ সায়েন্স প্রিপারেশনের অনেকটাই হেল্প হবে, কারণ এই সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের এনএম জেএনএম এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে ফলো করে বানানো রয়েছে। সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এই সিরিজের সমস্ত ভিডিওগুলোই দেখো। তো দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করছি। দেখো, প্রথম কোশ্চেন কি রয়েছে, নিচের কোনটি জল দূষণের সঙ্গে যুক্ত নয়? ইউট্রোফিকেশন, বিওডি, সিওডি, উপরের সবগুলোই যুক্ত। এখানে যে সঠিক অপশান হয়ে যাবে সেটা হয়ে যাবে উপরের সবগুলোই যুক্ত, কারণ জল দূষণ হলে সেখানে ইউট্রোফিকেশনও ঘটবে, বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডও থাকবে, আর সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এটাও থাকবে। তো এই তিনটাই তাহলে জল দূষণের সঙ্গে যুক্ত, তাহলে অপশন ঘয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো 2 কোশ্চেন, সালোক সংশ্লেষে হিল বিকারক হলো। সালোক সংশ্লেষে হিল বিকারক কোনটি? এনএডিপি, এডিপি, এনএডিপিএইচ, এটিপি। দেখো এখানে এনএডিপির ফুল ফর্ম হলো নিকোটিনামাইড অ্যাডেনাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট। দেখো লিখে দিচ্ছি আমি, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। এটা হয়ে যাবে তোমাদের এই এনএডিপির ফুল ফর্ম। তো এই এনএডিপিকেই সালোক সংশ্লেষে হিল বিকারক বলা হয়, কারণ এই এনএডিপি হাইড্রোজেন গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে এনএডিপি বিজারিত হয়ে এনএডিপি H+ উৎপন্ন করে। তো সেই জন্য এটা কিন্তু সালোক সংশ্লেষে হিল বিকারক নামে বিজ্ঞানী হিল এই রিয়াকশনটা পর্যবেক্ষণ করেছিলেন বলে তার নাম অনুসারে এটাকে হিল বিকারক বলা হয় এনএডিপিকে। আর এনএডিপি কিন্তু একটা হাইড্রোজেন গ্রাহকের সঙ্গে যুক্ত হয় এখানে। তো এরপরে দেখো 3 দাগের কোশ্চেন রয়েছে, নিচের কোন মৌলটি ক্লোরোফিল গঠনে সহায়তা করে? এখানে দেখো রয়েছে যে নিচের কোন মৌলটা ক্লোরোফিল গঠনে সহায়তা করে। 4টে অপশন রয়েছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, জিঙ্ক। দেখো ক্লোরোফিল গঠনে সহায়তা করে ম্যাগনেসিয়াম অণু। এরপরে 4 দাগের কোশ্চেন রয়েছে, লোভনীয় খাদ্যের দর্শনে লালাক্ষরণ হয়, এটি নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, সুষুম্না শীর্ষক। দেখো লোভনীয় খাদ্যের দর্শনে যে লালাক্ষরণ হয় এটা একটি প্রতিবর্ত ক্রিয়া। এই প্রতিবর্ত ক্রিয়া, আমাদের যে কোনো ধরনের প্রতিবর্ত ক্রিয়া কিন্তু সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেই জন্য এখানে এই লোভনীয় খাদ্যের দর্শনে লালাক্ষরণ যেহেতু প্রতিবর্ত ক্রিয়া, এখানে সঠিক অপশান হয়ে যাবে অপশান কয়েকটা সুষুম্না কাণ্ড। এরপরে 5 কোশ্চেন রয়েছে, দেখো হাইড্রোপোনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত? 4টে অপশান রয়েছে, হাইড্রোজেন যুক্ত যৌগ, বংশ পরম্পরা, জল, মাটি ছাড়া গাছের প্রতিপালন। এখানে যে সঠিক অপশান হয়ে যাবে ক্ষয়ের অপশানটা, মাটি ছাড়া গাছের প্রতিপালন। এটা কিন্তু হাইড্রোপোনিক্সের সঙ্গে যুক্ত। এরপরে 6 কোশ্চেন রয়েছে, দেখো কন্ট্রাকটাইল ভ্যাকুওল নিম্নলিখিত কোন প্রাণীর রেচন অঙ্গ? এখানে কিন্তু ভ্যাকুওল হবে না, এটা হবে রেচন অঙ্গ।
কন্ট্রাকটাইল ভ্যাকুওল নিম্নলিখিত কোন প্রাণীর রেচন অঙ্গ? তো চারটে অপশন রয়েছে, অ্যামিবা, ফিতাকৃমি, চিংড়ি, প্ল্যানেরিয়া। দেখো এখানে যে সঠিক অপশন হয়ে যাবে সেটা হবে অ্যামিবা। সংকোচনশীল গহ্বর বা কন্ট্রাকটাইল ভ্যাকুওল এদের রেচন অঙ্গ হিসাবে কাজ করে। বাকি যেগুলো দেখো ফিতাকৃমির যে রেচন অঙ্গ আগের ক্লাসে বলেছিলাম, তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাবে। ফিতাকৃমি আর প্ল্যানেরিয়া দুটোরই রেচন অঙ্গ একই হবে, তো তোমরা যদি ওটা আমাকে পারো কমেন্টে জানাবে। আর চিংড়ির যে রেচন অঙ্গ সেটা হচ্ছে গিয়ে সবুজ গ্রন্থি। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, 7 কোশ্চেনটা রয়েছে, নিম্নলিখিত কোনটি নিউরো হরমোন? এখানেও চারটে অপশান রয়েছে, গ্লুকাগন, ইনসুলিন, থাইরক্সিন, এডিএইচ। নিউরো হরমোন যেগুলো নিউরো সিক্রেটরি কোষ থেকে খরিত হয়, নিউরো সিক্রেটরি কোষ থেকে খরিত হয় তাদেরকে নিউরো হরমোন বলা হয়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে এডিএইচ। এডিএইচ এর ফুল ফর্ম অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন এটা আমাদের বৃক্ক নালিকার জলের পুনঃশোষণ করতে সাহায্য করে, আর এটা নিউরো সিক্রেটরি কোষ থেকে খরিত হয় বলে এটি এক প্রকার নিউরো হরমোন। বাকি অপশানগুলো সব অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। গ্লুকাগন, ইনসুলিন অগ্নাশয় গ্রন্থি থেকে, থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয়। এরপরে 8 কোশ্চেন রয়েছে, দেখো অগ্নাশয় গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে কোন হরমোন খরিত হয়? চারটে অপশন রয়েছে, গ্লুকাগন, ইনসুলিন, থাইরক্সিন, এডিএইচ। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে অগ্নাশয় গ্রন্থির যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স রয়েছে তার আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন খরিত হয়। আর এরপরে রয়েছে দেখো 9 দাগের কোশ্চেন, আর বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন খরিত হয়। 9 দাগের কোশ্চেন রয়েছে দেখো, ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এই প্রকার চলনকে কি বলা হয়? চারটে অপশন রয়েছে, কেমোট্যাকটিক, ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, হাইড্রোট্যাকটিক। ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিড একটা রাসায়নিক বস্তু, তার প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হচ্ছে, সেই জন্য এখানে এটা হবে কেমোট্যাকটিক চলন। ট্যাকটিক চলন মানে উদ্দীপকের প্রভাবে উদ্ভিদঙ্গ হোক বা উদ্ভিদঙ্গের যখন সমগ্র চলন ঘটে, অর্থাৎ সমগ্র দেহের চলন ঘটে, সেটাকে বলা হয় ট্যাকটিক চলন। আর এইখানে কেমোট্যাকটিক চলন হয়েছে কারণ ফার্নের শুক্রাণু এখানে ম্যালিক অ্যাসিড এটা একটা রাসায়নিক পদার্থ যার প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে কেমোট্যাকটিক চলন। এরপরে দেখো 10 দাগের কোশ্চেন রয়েছে, এক্স ক্রোমোজোম হলো, এক্স ক্রোমোজোম কি প্রকৃতির? চারটে অপশন রয়েছে, অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। দেখো এক্স ক্রোমোজোম দেখতে অনেকটা হচ্ছে গিয়ে মানে মেটাফেজ দশায় এটা দেখতে অনেকটা বিয়ের মতো আকৃতি হয়, তো সেই জন্য এটা হয়ে যাবে মেটাসেন্ট্রিক, খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 11 দাগের কোশ্চেন রয়েছে, দেখো টেস্ট ক্রসের সাহায্যে আমরা কি জানতে পারি? আচ্ছা, টেস্ট ক্রসের সাহায্যে আমরা কি জানতে পারি? এখানে চারটে অপশন রয়েছে, দেখো প্রজাতির ফিনোটাইপ, প্রজাতির জিনোটাইপ, প্রজাতির বিবর্তনের ধাপ কোনোটাই নয়। এখানে দেখো, এখানে আগে জানতে হবে টেস্ট ক্রস কাকে বলা হয়। টেস্ট ক্রস কাকে বলা হয়? যখন কোনো জীবের সঙ্গে তার হোমোজাইগাস প্রচ্ছন্ন তার যে হোমোজাইগাস প্রচ্ছন্ন জীব রয়েছে, জিনোটাইপ যুক্ত যে জীব, তার ক্রস ঘটানো হয়, সেটাকেই বলা হয় টেস্ট ক্রস। যে কোনো একটা জীব, সেই জীবের সঙ্গে তার হোমোজাইগাস প্রচ্ছন্ন, দেখো এটা কাণ্ডের দৈর্ঘ্যের যে হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপ সেটা ছোটটি হয়। তো এই হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনের যখন আমরা ক্রস ঘটাবো তার ফলে যে জীবের সৃষ্টি হবে সেটাকেই বলা হবে টেস্ট ক্রস, ঠিক আছে? তো এই টেস্ট ক্রস থেকে আমরা কি জানতে পারি? টেস্ট ক্রস থেকে আমরা জানতে পারি প্রজাতির জিনোটাইপ, কোনো একটা প্রজাতির জিনোটাইপ নির্ধারণ করতে পারি টেস্ট ক্রসের মাধ্যমে। এরপরে রয়েছে দেখো 12 দাগের কোশ্চেন, দ্বিনিষেক ঘটে, দ্বিনিষেক
কিভাবে ঘটে? গুপ্তবীজি কোন উদ্ভিদে ঘটে? গুপ্তবীজি উদ্ভিদে, ব্রায়োফাইটাতে, টেরিডোফাইটাতে, ব্যক্তবীজি উদ্ভিদে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা? গুপ্তবীজি উদ্ভিদে। এরপরে নেক্সট রয়েছে 13 দাগের কোশ্চেন, উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো লিপিড, প্রোটিন, সেলুলোজ, গ্লাইকোজেন। উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কিন্তু হবে সেলুলোজ। এর পরে রয়েছে দেখো এই যে সেলুলোজকে কিন্তু আমরা এই কোশ্চেনটা একটু বলে দিই। দেখো সেলুলোজকে কিন্তু আমরা হজম করতে পারি না, কারণ সেলুলোজ হজম করার যে উৎসেচক বিটা অ্যামাইলেজ, সেলুলোজ হজম করার উৎসেচকের নাম কি? বিটা অ্যামাইলেজ। এই বিটা অ্যামাইলেজ উৎসেচক আমাদের শরীরে থাকে না, সেই জন্য আমরা কিন্তু সেলুলোজকে হজম করতে পারি না। গরু, মহিষ, এই সমস্ত যে স্তন্যপায়ী প্রাণী রয়েছে এদের শরীরে কিন্তু এই বিটা অ্যামাইলেজ উৎসেচক থাকে, সেই জন্য এরা খড়, ঘাস, এ সমস্ত যে কোনো গাছ খেয়ে এরা হজম করতে পারে। আমরা কিন্তু কাঁচা যে কোনো সবজি খেলেও সেখান থেকে সেলুলোজটা হজম করতে পারি না। এরপরে রয়েছে দেখো 14 দাগের কোশ্চেন, লিগামেন্ট যুক্ত করে পেশির সঙ্গে ত্বক, পেশির সঙ্গে পেশি, পেশির সঙ্গে অস্থি, অস্থির সঙ্গে অস্থি। লিগামেন্ট দুটো অস্থিসন্ধির মাঝে একটা বন্ধনী, সরু তারের মতন, দড়ির মতন জিনিস দিয়ে একটা বন্ধনী সৃষ্টি করে, সেটাকে লিগামেন্ট বলা হয়। তো সেই জন্য অস্থির সঙ্গে অস্থিটা হয়ে যাবে সঠিক আনসার। 15 দাগের কোশ্চেন রয়েছে দেখো, পিটুইটারি গ্রন্থি নিয়ন্ত্রক কেন্দ্রের নাম। 4টে অপশন রয়েছে, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, মেডালা অবলঙ্গাটা। পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস গ্রন্থি, সেই জন্য পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। আর একে বলা হয়, হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার্স অফ মাস্টার গ্ল্যান্ড, অর্থাৎ সর্বোচ্চ প্রভুগ্রন্থি। হাইপোথ্যালামাসকে বলা হয় কারণ হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলো পিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন ক্ষরিত হয় সেই হরমোনগুলোকে ক্ষরণে উদ্দীপনা যোগায়, নিয়ন্ত্রণ করে। তো সেই জন্য এখানে সঠিক অপশন হাইপোথ্যালামাস হবে। এরপরে 16 দাগের কোশ্চেন রয়েছে দেখো, লসিকা হলো, লসিকা কি? 4টে অপশন রয়েছে, আবরণী কলার, অন্তঃকোষীয় তরল, পরিবর্তিত কলারস, পরিবর্তিত রক্তরস, রক্ত থেকে উৎপন্ন বস্তু। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ক্ষয়টা, পরিবর্তিত কলারস। এরপরে 17 কোশ্চেন রয়েছে, মানব হৃৎপিণ্ডের সবচেয়ে বড় ও শক্তিশালী প্রকোষ্ঠ কোনটি? 4টে অপশন এখানেও রয়েছে, বাম নিলয়, ডান নিলয়, বাম অলিন্দ, ডান অলিন্দ। মানব হৃৎপিণ্ডের সব থেকে বড় আর শক্তিশালী প্রকোষ্ঠ হয়ে যাবে বাম নিলয়, কারণ বাম নিলয় থেকে রক্ত আমাদের মানবদেহের সারা শরীরে ছড়িয়ে পড়ে, সেজন্য বাম নিলয় কিন্তু সবচেয়ে শক্তিশালী প্রকোষ্ঠ এবং সবচেয়ে বড় প্রকোষ্ঠ। এবারে 18 কোশ্চেন রয়েছে দেখো, জিন ম্যাপ বলতে কি বোঝায়? এখানে 4টে অপশন রয়েছে, কোনো অঞ্চলে বিভিন্ন জীবের বিস্তার, কোনো কোষ বিভাজনের বিভিন্ন দশা, জিনের বিবর্তনের বিভিন্ন দশা, ক্রোমোজোমের ওপর জিনের প্রকৃত অবস্থান। জিন ম্যাপ বলতে ক্রোমোজোমের ওপর জিনের প্রকৃত অবস্থানকে বোঝায়। এরপরে 19 কোশ্চেন রয়েছে দেখো, এই কোশ্চেনটা তোমাদের আগের বারের পরীক্ষায় এসেছিল, ট্রান্সজেনিক উদ্ভিদের বৃদ্ধিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স, ব্যাসিলাস মাইকর্ডিস, আর্গোব্যাকটেরিয়াম, আগ্রোব্যাকটেরিয়াম টুমফ্যাসিন্স আর রাইজোবিয়াম এসপি। এখানে যে সঠিক অপশন গয়েরটা হয়ে যাবে আর্গোব্যাকটেরিয়াম। এরপরে ব্যাকটেরিয়াম। এরপরে রয়েছে 20 দাগের কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন দেখো, পপুলেশন দিবস কবে পালন করা হয়? 11ই জুলাই, 5ই মে, 21শে আগস্ট, 1 ডিসেম্বর। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়েকটা, 11ই জুলাই। তো এই ছিল তোমাদের 20খানা প্রশ্ন, সাথে কিছু এক্সট্রা ইনফরমেশান। তোমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। আরও এরকম অনেক সিরিজ তোমাদের জন্য পরীক্ষা পর্যন্ত আসবে। আমি চেষ্টা করব একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসার, যেখানে 100খানার মতো প্রশ্ন থাকবে। তোমরা কি করবে, শুধু এই ভিডিওগুলো দেখতে থাকো আর ভালো লাগলে শেয়ার করো। এখান থেকে যে শর্ট নোটসগুলো আমি তোমাদেরকে বলছি বা এক্সট্রা ইনফরমেশানগুলো, সেগুলো তোমাদের যদি প্রয়োজনীয় মনে হয় খাতায় তুলে সেগুলো পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের কি হবে, অনেকটাই কনসেপ্ট গ্রোথ
হবে, যেগুলো তোমাদের পরীক্ষায় অন্য ধরনের কোশ্চেন আসলেও, এই কোশ্চেন ছাড়াও ওই টপিক থেকে অন্য ধরনের কোশ্চেন আসলেও তোমরা কিন্তু করতে পারবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।